हाय फ्रेंड्स, गुड मॉर्निंग, শুভ সকাল সবাইকে। আর এই জাস্ট ফ্রেশ হয়ে এলাম, দেখতে পাচ্ছ তো। কালকে অনেক দেরি হয়ে গেছে ঘুমোতে, তো সকালে বৃষ্টি হয়েছে, ভারী বৃষ্টি হয়েছে, কখন হয়েছে আমি নিজেই জানি না। 4টের সময় ঘুমোলে তাহলে কি আর জানতে পারবো? তো এখন বাজে 7:30। তো ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়েছি, সঙ্গে নিয়ে নিয়েছি 2টো বিস্কিট, আর রয়েছে 1 গ্লাস চা। তো এই দিয়ে সকালটা শুরু করলাম। তো ব্লগটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আজকে সানডে, তো আজকে অনেক কিছু শেয়ার করব। অনেক কিছু কাজ রয়েছে, কালকের অনেকটা কাজ এগিয়েছে, আজকের আরও যতটা পাই। কালকে সেলুনে গিয়ে আমার টাইমটা অনেকটাই চলে গেছে। তো যাই হোক, এখন তো টাইম আছে সারাদিন। তো মাছে ব্রিডিংয়ের পুরো সেট আপটা করবো। সেট আপ বলতে হাঁপাটা টাঙানো আছে, খাঁচাটা বানিয়ে নিয়েছি। খাঁচাটা তো বানানো ছিল, নেটটা লাগিয়ে নিয়েছি, আর এক সাইড আর ছোটো সাইডটা বাকি আছে। তো ওটাও ফাইনাল কমপ্লিট করব। আর অনেক কাজ আছে। তো যাই হোক, তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো অনেক কিছু দেখতে পাবে আজকে, তো অনেক কিছুই দেখতে পাবে। তো আমি নিজেও জানি না কতটা হবে, বাট অনেক কিছু দেখতে পাবে লাস্ট পর্যন্ত, খুব ভালো লাগবে এটুকু বলতে পারি। তো যাই হোক, তো দেখা হচ্ছে, লাস্ট পর্যন্ত দেখতে থাকো তোমরা। তো চ্যানেলে নতুন হলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর ভিডিও বানানোর মোটিভেটটা যাতে হয় সেই কারণে তোমরা কমেন্টও করো। সাবস্ক্রাইব করলে মোটিভেট হবে, কেননা ভিডিওতে ভিউজ সেরকম আসছে না। তো মুড খারাপ হয়ে যাচ্ছে, নেগেটিভ হয়ে যাচ্ছে মাঝে মাঝে। তো তাই তোমাদের রিকোয়েস্ট করব যে একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করতে ভুলো না। তো দেখা হচ্ছে, সঙ্গে থাকো। আজকের আমি কালকে যে পিসিমণি গাছের কথা বলেছিলাম, তো এই দেখতে পাচ্ছ একটা বড় নারকেল গাছ, হাইব্রিড নারকেল এটা। তো এই নারকেল গাছটা দিতে যাচ্ছি। তো আমি যাব, মা যাবে সঙ্গে। তো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। তো গাছটা নিয়ে যাব, গাছটা অনেকটাই বড় হয়ে গেছে, আরও 3-4টে রয়েছে। সেটা আমাদেরই বাড়িতে লাগিয়ে দেবো ভাবছি। লাগাবো টাইম হয়ে উঠছে না, আর গোট তো খুলে ভালো করে লাগাতে হবে। তো দেখি কোথায় লাগানো যায়, বাবা আসুক, এসে জিজ্ঞেস করে তারপরে লাগাবো। তো যেখানে সেখানে লাগিয়ে দিলে আবার চিৎকার করবে। তো যাই হোক, তো গাছটা দিয়ে আসি, তো তারপরে তোমাদের কি রিয়াকশান হয় কি হয় দেখাচ্ছি। এই জাস্ট পিসির বাড়ি থেকে এলাম, 1 গাদা বোতল জল নিয়ে এলাম। এই দেখো, এই দেখো এতগুলো জল, তারপর 80 কিলো। আমি 80 কিলো না, তুমি 80 কিলো না, তুমি বাবা কি চাও? তো আউটলেটের জলটা বের করে দিয়েছি, এবার টুলুর সুইচটা দিয়ে দে। জলটা 2বার চেঞ্জ করব, তারপরে মাছের চিকেনটা দেব। আর আমার খাওয়া দাওয়া হয়নি এখনো, তো খাওয়া দাওয়া আমাকে করতে হবে। দেখতে পাচ্ছ জল পুরো শূন্য করে দিয়েছিলাম, এবার ইন করছি, আউট হবে। ইন আউট দুটোই করবো, 2-3বার করে তারপর মাছের চিকেনটা দেবো। দেখতে পাচ্ছ আমাদের স্টেমিনার ভালো রয়েছে। এবারে আউটলেটের জলের সুইচটা দিয়ে দিই, কেননা যে জলটা ঢুকছে, তো জলে যে গুলানিগুলো রয়েছে, যে নোংরাগুলো রয়েছে উপরে ভাসবে, তো তখন আউটলেটে বেরিয়ে যাবে।
তো যাই হোক বন্ধুরা, এখন খাওয়া দাওয়া করি। কি মেনু হয়েছে খাওয়া দাওয়াটা করি, তারপর দেখাচ্ছি তোমাদের। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 10টা। তো এখন একটু ডাল আনতে এসেছি, ডিম আনতে এসেছি। তো বাড়িতে একটা ডিম রয়েছে, তো ডিম আলু মাখা করব, ডাল করব, মার শরীরটা ভালো নয়। তো যাই হোক কিনতে এসেছি, এই যে দেখতে পাচ্ছ। তো শুয়ে পড়েছে বৃষ্টির দিনে, তো গ্রামে মানে ভেতর সাইডে দোকান, তো শুয়ে পড়েছে, তবুও ডেকে তুলেছি। তো নিয়ে নিই, গিয়ে আমি নিজেই রান্না করব, তারপর দেখাবো। তো বন্ধুরা, এখন আমি এসেছি জল আনতে এসেছি কলে। তো এখন বাজে 10টা 10-15 হবে। রান্না করব, দেখি না জল নেই। তো জল আনতে এসেছি, তো 2 কলসি জল নিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। ঠাটা লিখা। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এখন বাজে 10:30 কাছাকাছি। তো এই জল ভুলটা আমারই ছিল, সকালে নিয়ে আসতে বলেছিল, আমি আনা হয়নি, টাইম হয়নি। তো যাই হোক জল নিয়ে এলাম, এবার রান্নাটা বসাই। তো রান্নাটা বসাই, তারপর আবার দেখা হবে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আলু কেটে নিয়েছি, ডিম আলু তো ধুয়ে নিচ্ছি এখন। আর একটা ডিম, 2টো ডিম নিয়ে, একটা নিয়ে এসছি আর একটা বাদ দিয়েছিল। তো ভালো করে ধুয়ে নিই, আগে ডিমগুলো দিয়ে দিই। তো ডিমগুলো ঠান্ডা আছে ডিমটা, তো দিয়ে দিলাম। তো এই আর একটা ডিম, এটাও দিয়ে দিলাম। আলুগুলো ভালো করে ধুয়ে নিই। তো আজকে হাঁড়িতে ভাত বসিয়েছি, দেখতে পাচ্ছ। তো তো যাই হোক, এবারে কড়াই বসিয়ে দিয়েছি, এবার ডালটা করি। দেখতে পাচ্ছ, ডালটা করি, তারপর আবার দেখা হচ্ছে। তো আমি ভাত বসিয়েছিলাম, মা উঠেছে, উঠে ডাল বানাচ্ছে। একটু হাসি দিয়ে দাও, একটু হালকা করে। তো ডাল বানাচ্ছে, এবার স্পেশাল আইটেম ডাল হবে, সব শরীর খারাপ একদম ভ্যানিশ হয়ে যাবে। ডাল ডিম আলু মাখা ভাত, তো শেয়ার করব অবশ্যই তোমাদের সঙ্গে। আর আজকে সকাল থেকে কিছু কাজ করতে পারিনি। কোন থালা এটা? ডালটা কোথায় রাখলাম? এই তো ধরো। তো মা বললো মা নিজেই করবে, তো ভালো টেস্টও ভালো হয়, তো এই জন্য নিজে করবে। আর তোমাদেরকে আর কিছু বলি, তো ঘটনা হচ্ছে সকাল থেকে কিছু করতে পারিনি, এই কারণে সকাল থেকে আর কোনো ভিডিও দেইনি। তো সেটার কারণ হচ্ছে এটাই যে সারাদিন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আর ভিজতে ভালো লাগছে না। তো শরীরটাও ভালো লাগছে না, বৃষ্টির মধ্যে প্যাচ 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 প্যাচ। বৃষ্টিটা খুব জোরেও হচ্ছে না, সকালের দিকে নাকি খুব ভারী বৃষ্টি হয়েছে, মানে এত ভারী বৃষ্টি বলা না। আমি যখন মানে সবই ঘুম ধরেছে এরকম অবস্থা। আমি তো ঘুমিয়েছি কালকে 4টের সময়, তো তাহলে হবে না বা কেন? তো সকালে প্রচুর বৃষ্টি হয়েছে, অনেকে কাজে ফাজে যায়নি, বন্ধুবান্ধব যাদের সঙ্গে দেখা হয়েছিল তারা বলছে আমরা কেউ কাজে যাইনি, সকালে এমন বৃষ্টি হয়েছে। তারপর উঠে দেখি, আমি বলি কোথায় বৃষ্টি, আমি ঘুম থেকে উঠে দেখি পুরো রৌদ্রু, মানে সে গায়ে লাগলে যেন মানে অবস্থা খারাপ হয়ে যায়। তো যাই হোক, তো এরকম গেল। তারপর ঠিক 10টা 10:30টার সময় তারপরে তোমাদের তো শেয়ার করলাম যে পিসির বাড়িতে গেলাম গাছ দিতে। তো গাছও দিয়ে এলাম পিসির বাড়িতে। আজকে আরও একটা হাসির খবর, কি না, নিরামিষ খাওয়ার কথা ছিল আমাদের আজকে রবিবারে। তো এই জন্য বাড়িতে অনেক দিন থেকে ডাল হয়নি, তো ডাল আলু মাখা ভাত করতে বলেছি মাকে, সব করেছে। ভালো কথা। মা বলছে খেয়ে নিবি না এসে খাবি? আমি বলছি না, এসে খাবো চলো। তো দিয়ে পিসির বাড়ি থেকে চা খেয়ে দিয়ে, চা বিস্কিট খেয়ে দিয়ে পিসির বাড়িতে গেলাম। তো গিয়েই প্রথমে হয়েছে কাণ্ড কি, যে পিসিমণি হচ্ছে লাউ ফুল দিয়ে বড়া বানিয়েছে এরকম বৌদি। তো বৌদি দিয়েছে, খেয়ে নিয়েছি আমি আর মা, ঠিক আছে। দিয়েছে, পিসির বাড়িতে গেছি, কাছাকাছি, আমাদের কাছাকাছি দিয়েছে, খেয়েও নিয়েছি। খাওয়ার পরে কি বলছে পেঁয়াজ দিয়ে ভেজেছি তো। আমি বলি হায় ভগবান, নিরামিষ খাওয়ার কথা কাল থেকে বলছি, আর আজকের পেঁয়াজ দিয়েই সকালে শুরু, ভাত খাওয়ার আগে। আমি বলি হোক, যখন খাওয়া হয়ে গেছে আর কি করা যায়। তো
তো এই জন্য আজকে আর কি করে দুপুরবেলা বলতে পিসির বাড়ি থেকে এসেই যা খেয়েছিলাম, তারপর আর খাওয়া হয়নি কিছু। তারপরে হলো কি, এই জন্য আমি বলছি বেকার যখন আমিষ হয়েই গেছে তার নিরামিষ করে কী হবে। তো মা বলছে কী করবো, আমার তো শরীর ভালো নয়, এনেছে না। তো দোকানের কিছু পাতা আনতে, প্লেট আনতে যাওয়ার কথা ছিল মা, শরীর ভালো নয় বলে যেতে পারিনি। বাবার দোকানে বসেছিল, তারপর আমি লেট করে ঘুমিয়েছিলাম, তো আমাকে ফোন করলো, আনতে গেলাম। তারপর ওখান থেকে এলাম, এসে তারপরে এই শরীর খারাপ, ও মা আর আমি দুজন মিলে টিভি দেখছিলাম, বসে শুয়ে শুয়ে গেজাচ্ছিলাম। ঠিক আছে, একে তাকে ফোন করছিলাম মামা বাড়িতে, একে তাকে ফোন করে গেজাচ্ছিলাম একটু, দিয়ে একটু আড্ডা ফাড্ডা দিলাম বাড়িতে বৃষ্টির মধ্যে, ফ্যামিলির সঙ্গে আড্ডা। তো যাই হোক, তারপর বাবা দোকান থেকে এলো। তারপরে কি খাওয়া হবে, আমি বলছি এক কাজ করো, দুপুরবেলা ডালটা হেভি হয়েছিলো, তো ওই ডাল মুগ ডাল হবে, মানে এদিকে নিরামিষ আবার আমিষ দুটোই ফলো করছি, কোনোটাই বাদ নেই। তো মুসুর ডালটা ভাল লাগে না, মুগ ডালটা একটু টেস্ট লাগে। তো যাই হোক, তারপর ওই জন্য যেহেতু আমিষ খেয়ে নিয়েছি, ওই জন্য আমি বলি বেকার একটা ডিম ছিল, আর ডিম অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আগে রাখা হতো প্রচুর। তো বাবার অ্যালার্জি হয়েছে, ডিম থাকলেই খাবে। বাবা ডালের কি ঘেরানি দিচ্ছে, তো ডিম থাকলেই খাবে। আর ইনফ্যাক্ট আমাদের বাড়িতে চিংড়ি মাছ, কাঁকড়া এগুলো নিয়ে আসাই বন্ধ করে দিয়েছি। মানে আমি একটু চিংড়ি মাছটা ভালোবাসি, নিয়ে আসা হয় মাঝে মধ্যে, তো সেটাও নিয়ে আসা বন্ধ হয়ে গেছে, কারণ নিয়ে এলে চিংড়ি মাছ না দিলে বাবার রাগ হয়ে যায়। তো খেতে বসবো এক টেবিলে, আমি খাবো আর একজন খাবে না, জিনিসটাও কেমন লাগে না। তো এই জন্য আমাকে যা দেয় আমার তাতেই হয়ে যায়, যেটাই দেবে চলে যাবে। আলু মাখা ভাত দিলেও চলে যাবে, কথা বলতে পারছি না, ডাল করছে এমন। তো এই দেখো কি অবস্থা, কথাই বলতে পারছি না, ডালের এমন জল দেওয়ার আগে ডালের এমন অবস্থা করেছে। আর এই খাতাটা তো বাঁধবো বাঁধাই হয়নি, পুরো অলমোস্ট কমপ্লিট হয়ে আছে, আর দু সাইড শুধু বেঁধে দিলে হয়ে যাবে। যাই হোক, তো অনেকটা কথা শেয়ার করলাম, সারাদিনে কি করেছি না করেছি সেগুলো শেয়ার করলাম। তো 10টার সময় গিয়ে দোকানদারকে তুলে ডাল ডিম দুটোই নিয়ে এসেছি। ঠিক আছে, এত ট্যালেন্ট। তো যাই হোক, এবারে দেখতে দেখতে 11টা বাজতে যায়। তো হাসি মজা এইসব নিয়ে খালি বলে শরীর খারাপ বললে কি হয়। দিয়ে এই জন্য শুয়ে শুয়ে দুজন গেজাচ্ছিলাম, টিভি জ্বালিয়ে দিয়ে মা আর আমি দুজন গল্প করছিলাম। দিয়ে যাই হোক, এখন রান্না বসে গেছে, রান্না হয়ে গেছে, একদিকে ভাত একদিকে ডাল। তো এবার আর 10-15 মিনিটের মধ্যে খেতেও বসে যাব। তো আমাদের মোটামুটি রোজ খাওয়া দাওয়া করে ঘুমোতে 12টা, শীতকাল কি বর্ষাকাল কি গরমকাল কি 12টা একটা এরকম আমাদের কমন। তো আবার সকালে তাড়াতাড়ি মা বাবাকে উঠতে হয়। তো যাই হোক, শেয়ার করব আবার খাওয়ার সময়, তো দেখাবো তারপর। তো বন্ধুরা, ফাইনালি ডাল হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো ডালটা আমি ঘুটে নিয়েছি ভালো করে। এবার প্রেসার কুকার থেকে আমি, যা গরম। তো দেখতে পাচ্ছ আমাদের ডাল হয়ে গেছে, আর ওদিকে মা আলু ডিম মাখাচ্ছে। ওরে বাবরে, সাঁড়াশি ছাড়া কিছুই হবে না। সরো সাইডটা গরম না, হালকা গরম হোক তবে ভালো লাগবে। ওদিকে ডিম আলু মাখা চলছে, ডিম আলু মাখা হয়ে গেলে তারপর খাওয়া হবে। পুরা দেখতে পাচ্ছ ফাইনালি খেতে বসে গেছি। আর এই যে আলু ডিম মাখা, আর সেই লাগছে একদম, সেই খেতে লাগছে একদম। ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে ডিম আলু মাখা আর ডাল দিয়ে সেই টেস্ট হয়েছে। তোমরাও ডিম আলু মাখা খেয়ে টেস্ট করে দেখতে পারো, একদম দারুণ খাবার, দারুণ, কম সময় একদম দারুণ খাবার। সরি রাখতাম।